মাংসের দরদাম নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। বাজারে মাংসের দাম এখন কেমন, আর এ নিয়ে বিক্রেতারা কি বলছেন জানাবেন। উজ্জ্বল, প্রথমে আমি একটি স্বস্তির খবর জানাতে চাই। সিলেটের মোরগের বাজারে আপনি জানেন যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা কিন্তু এই রমজান মাস আসলে এই মোরগের প্রতি অনেকটাই তারা নির্ভরশীল হয়ে থাকেন। তবে মোরগের মাংসের ব্যাপারে যেটা আমি বলতে চাই যে গত সপ্তাহ থেকে এবং গতকালকেও যে দাম ছিল সেটি কিন্তু আজকে কিছুটা পরিবর্তন হয়ে দাম কমেছে এবং প্রতি কেজি ব্রয়লার মুরগের দাম কিন্তু 180 থেকে 190 টাকা পর্যন্ত বিক্রয় করা হচ্ছে। এর পাশাপাশি যদি আমি সোনালী মুরগের দাম বলি, সেক্ষেত্রে সোনালী মুরগের দামও কিন্তু অনেকটাই কমেছে। যেটি 320 টাকা 330 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছিল, সেটি কিন্তু আজকে 290 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এদিকে কক মুরগের দামও কিন্তু অনেকটাই কমেছে, 250 থেকে 270 টাকা দরে বিক্রি করা হচ্ছে। দেশি মুরগের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে আপনি যেমনটি বলছিলেন যে আসলে নির্ধারিত দাম যেটি করে দেওয়া হয়েছিল, সিটি কর্পোরেশন কিন্তু গত মাসেও কিন্তু রমজান শুরুর আগে তারা একটি দাম নির্ধারণ করেছিলেন গরুর মাংসের ক্ষেত্রে, সেটি 750 টাকা। কিন্তু এটি কিন্তু এখানকার বিক্রেতারা মানছেন না এবং তারা কিন্তু 780 টাকা থেকে 790 টাকা পর্যন্ত বিক্রি করছেন। এবং তাদের সাথে কথা বলে তারা যেটি বলছিলেন যে আসলে সরবরাহ কম থাকায় বা আমদানি কম থাকায় দাম একটু বেশি বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। তবে খাসির মাংসের দাম কিছু কিছু মার্কেটে বা কিছু কিছু বাজারে আসলে একটু বাড়িয়ে বিক্রি করা হলেও খাসির মাংস অনেক জায়গায় কিন্তু অপরিবর্তিত, অর্থাৎ 1000 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তবে কোনো কোনো জায়গায় আমরা শুনেছি যে 1050 এবং 1100 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এবং গরুর মাংসের ক্ষেত্রে যেমনটি যে আমদানির ব্যাপারে যে স্বল্পতা বা কিন্তু চাহিদার অভাব নেই, আবার মোরগের ক্ষেত্রে দাম কমার একমাত্র কারণ হচ্ছে আমদানি বেশি কিন্তু চাহিদা কমের মূল কারণ ব্যবসায়ীদের সাথে আলাপ করে আমরা যেটি জানছিলাম যে তারা বলছিলেন রমজান মাস আসলে রেস্টুরেন্ট এবং যে বিয়ের অনুষ্ঠান আদি সহ অন্যান্য যে সামাজিক অনুষ্ঠান সেগুলো কমে যায়। এই কারণেই কিন্তু এই ব্রয়লার মুরগির দাম বা অন্যান্য মুরগের দাম কমেছে। তো উজ্জ্বল, এই ছিল সিলেটের মুরগ এবং মাংসের বাজার থেকে সর্বশেষ। সন্দীপন শুভ জানাচ্ছিলেন সিলেট থেকে মাংসের বাজারের খবর। আরএফএল